মহারাজ উগ্রসেন আজও নিজের শিকল ত্যাগ করেননি। জানো কেন? কারণ এই শিকল তখনই খুলবে যখন হয় তোমার মধ্যে কোনো পরিবর্তন আসবে, নয় তোমার মৃত্যু হবে। তোমার মুক্তির জন্য পর্যাপ্ত জ্ঞান আমি তোমাকে দেব কংস, কিন্তু এই কথা মনে রাখিস, যদি এই জ্ঞান ব্যর্থ যায় তাহলে তোর অন্ত আমি নিজে হাতে করব। হ্যাঁ কৃষ্ণ, কংস যত বড়ই পাপী হোক না কেন, তুমি যে কথা তার পিতাকে দিয়েছ তা পূরণ করা তোমার ধর্ম। এবার মন দিয়ে শোনো কংস, একটা কথা মন দিয়ে শোনো। হতে পারে এর পরে সব কিছু পাল্টে যাবে। এই সমস্ত সংসার আর এই সংসারের প্রত্যেকটা প্রাণী, এদের উদ্দেশ্য হলো মুক্তি। এই মুক্তি লাভের অনেক পথ আছে কংস। কর্মের দ্বারা, ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা। তোমার সমস্ত কর্ম এমনই যা শুধুমাত্র পাপে পরিপূর্ণ। ভক্তি তোমার মধ্যে বিন্দু মাত্র নেই। তাই মুক্তি লাভের শুধুমাত্র একটাই পথ অবশিষ্ট, জ্ঞানের দ্বারা। জ্ঞান যে এই কথা বলে যে ব্যক্তির নিয়তি ভাগ্যের লিখন নয়, কারোর সহযোগিতায় লেখা নয়। এই নিয়তি এটা লেখা হয় ব্যক্তির নিজেরই কর্মের দ্বারা। কোনো দৈববাণী প্রকৃত অর্থে তোমার মৃত্যু নিশ্চিত করেনি কংস। তুমি নিজেই নিজের কর্মের দ্বারা, নিজের পাপের দ্বারা লিখেছ। তুমি নিজেই আমাকে নিজের কাল বানিয়েছ। তোমার নিজের মনের মধ্যে জাগ্রত সেই হিংসার দ্বারা বানিয়েছ। কিন্তু কংস, যদি তুমি নিজের মনে এই প্রবল হিংসার স্থানে তুমি প্রবল প্রেম জাগ্রত করতে পারো, যদি নিজের মনে প্রজা কল্যাণের প্রবল ভাব জাগ্রত করতে পারো, তাহলে এই দৈব বাণীও বদলানো যেতে পারে। হ্যাঁ কংস, তুমি জীবিত থাকতে পারো। প্রেমের দ্বারা নিজের মৃত্যুকে তুমি এড়াতে পারো। বলো কংস, নিজের জন্য, আমার জন্য, এই সমস্ত সংসারের জন্য তুমি কি তা করবে? এই হিংসার স্থানে তুমি কি প্রেম জাগ্রত করতে পারবে? প্রেমের পথে চলতে পারবে? আজ অবধি যা যা তুমি করেছো সমস্ত পাপ স্বীকার করতে পারবে? এরপরে তুমি কি পুণ্যের পথে অগ্রসর হতে পারবে? কি করবে কংস? বলো কংস, এই অন্তিম সুযোগ তোমার, এই অন্তিম সিদ্ধান্ত। অন্তিম কিছু মুহূর্ত বাকি রয়েছে। ভালো করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিও। কি চাও তুমি, প্রেম না হিংসা? কি সিদ্ধান্ত নেবে তুমি, মুক্তি না মৃত্যু? এই সুযোগের সদ্ব্যবহার করবে নাকি নিজের ভয়াবহ পতন দেখবে তুমি? বলো কংস, এই অন্তিম সুযোগ, কারণ এর পরে সব কিছু বদলে যেতে পারে।
একটাই থাকবে, আজ এই মহা অধ্যায় সমাপ্ত হবে। আজ মহাবলী কংসের মহাস্বপ্ন সাকার হবে। এই স্থানে তোকে হত্যা করব আমি। হত্যা করব তোকে কৃষ্ণ। এবার নিজের সিদ্ধান্তের পরিণামের জন্য তৈরি হও কংস, তৈরি হও কংস, তৈরি হও কংস, তৈরি হও কংস। মূর্খ তুমি আমার প্রিয় ভাগ্নে, মূর্খ। কি ভেবেছিলে তুমি মহাবলী কংসের সঙ্গে যুদ্ধ করা এতটা সরল হবে? একেবারেই নয়। এই যুদ্ধে কেবল তুমিই নও, তোমার সকল পরিজন সংকটে আছে। ওই দেখো কৃষ্ণ। দেখো দেখো, ওই ওই তোমার কৃষ্ণ। কৃষ্ণ, মাতাশ্রী, পিতাশ্রী, আমার পুত্র কৃষ্ণ, তুই এসে গেছিস। আমার সন্তান কৃষ্ণ। আমাকে তো আসতেই হতো মাতা, আপনাদেরকে মুক্ত করার জন্য, দৈববাণীকে সত্য প্রমাণ করার জন্য, ধর্মের পুনঃস্থাপন করার জন্য আমাকে আসতেই হতো। কৃষ্ণ, একবার আমাকে মা বলে ডাক। এত বছর ধরে আমার মনের মধ্যে ঝড় এবার শান্ত হোক। মাতা,